নমস্কার দীপঙ্কর বাবু, আমি মধুরিমা বলছি দৃষ্টিভঙ্গি নিউজ পোর্টাল থেকে। গতকাল সোশ্যাল মিডিয়ায় আপনাদের দলেরই একটি সম্পাদকীয় পড়ছিলাম, আপনার প্রোফাইলেও আছে, জেফ্রি এপস্টেইনকে নিয়ে। আপনারা মূলত দেশের প্রধানমন্ত্রীর যে ভূমিকা সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন। মানে তার নৈতিক বোধ বা তার আচরণ, অন্যদিকে হরদীপ পুরী, অনিল আম্বানি, অনেকগুলো নাম সেই পোস্টে রয়েছে। একদম প্রথমে জানতে চাইবো যে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে যেখানে প্রশ্ন উঠছে, আদৌ কোনো সদুত্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন আপনি? না, আমাদের দেশে তো দেখুন এপস্টিন ফাইল নিয়ে চর্চাই খুব কম হচ্ছে। সাধারণভাবে মিডিয়াতেই চর্চা কম হচ্ছে। তো সেজন্য তো সদুত্তর পাওয়া যাবে এটা আশা করা মনে হয় যায় না। কিন্তু প্রশ্নগুলো তোলা খুব জরুরি। এই এপস্টিন ফাইলের ব্যাপারটা ধরুন গোটা পৃথিবীকে এমন ভাবে নাড়িয়ে দিয়েছে, আমেরিকা থেকে শুরু করে পুরো ইউরোপ, গোটা পৃথিবীতে যে দেশে যার নাম পাওয়া যাচ্ছে তারা পদত্যাগ করছে, ক্ষমা চাইছে, তাদের বিরুদ্ধে সেখানকার রাষ্ট্র বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছে, তদন্ত বসাচ্ছে। একমাত্র নীরবতা পালিত হচ্ছে আমাদের দেশে, ভারতে। এবং এখানে যে নামগুলো আছে সে নামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন হরদীপ পুরী, তিনি আমাদের এখন পেট্রোলিয়াম মন্ত্রী। অনিল আম্বানি একজন এত বড় শিল্পপতি যাকে রাফেলের মতো একটা ডিল পাইয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নাম আছে, প্রধানমন্ত্রীর নামটা অন্যভাবে আছে, যেখানে ইপস্টিন বলছে যে নরেন্দ্র মোদীকে তিনি যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শে কাজ হয়েছে। এবং মোদী এখন আবার ইসরায়েল যাচ্ছেন। মোদী সেবারও ইসরায়েল, প্রথম মোদীর ইসরায়েল সফর, সেটা ইপস্টিনের দাবি হচ্ছে যে তাদের পরামর্শ অনুযায়ী, যার ফলে যাতে ট্রাম্প, নেতানিয়াহু এবং সেখানে ভারতের একটা সম্পর্ক গড়ে ওঠে। তো ফলে যেখানে ভারতের বিদেশ নীতির প্রশ্ন চলে আসছে, এখানে ভারতে ধরুন যে সময়ে হরদীপ পুরী এই কথাগুলো বলছেন, তিনি নিজে স্বীকার করেছেন যে তিনি এতবার দেখা করেছেন এপস্টিনের সাথে এবং বলেছেন যে আমি ডিজিটাল ইন্ডিয়া নিয়ে কথা বলার জন্য গেছি, যখন ডিজিটাল ইন্ডিয়া ভারতে শুরুই হয়নি সেই ক্যাম্পেইনটা। তো সবটা মিলিয়ে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সাধারণভাবে বিদেশ নীতি পরিচালনার জন্য যে ব্যবস্থাগুলো থাকে, আমাদের বিভিন্ন দেশে কূটনৈতিক আমাদের মিশনগুলো আছে, বিদেশ মন্ত্রী আছে, সেই পুরো ব্যাপারটাকে এড়িয়ে গিয়ে একটা সমান্তরাল একটা অন্য রকমের পুরো প্রক্রিয়া গড়ে তোলা হয়েছে, সিস্টেম গড়ে তোলা হয়েছে, যার মাধ্যমে মোদী সম্পর্কে বিভিন্ন জায়গায় প্রচার করানো যায়। আমার তো পরে মনে হচ্ছে যে এই যে হাউডি মোদি, এই সমস্ত যে প্রোগ্রাম গুলো হয়েছে মোদি এবং ট্রাম্পকে ঘিরে, সম্ভবত এই পুরো ইভেন্ট ম্যানেজমেন্ট গুলোর পেছনে সেখানে ইপস্টিনের বড় ভূমিকা আছে। এই জন্য এটা তো অবশ্যই খুব বড় প্রশ্ন আমাদের দেশের জন্য। আর পৃথিবীর জন্য এত বড় প্রশ্ন, আমি তো বলেছি, এটা হচ্ছে মনে হচ্ছে পড়ে যে আজকে বিশ্ব পুঁজিবাদের এটা একটা কোনো গোপন ডায়েরি, এটা মার্কিন সাম্রাজ্যবাদের একটা কোনো বা ইসরায়েলের একটা কোনো গোপন ডায়েরি। এবং সেখানে এই ধরনের শুধু নারী পাচার চক্র, ধরুন পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় পাওয়া গেছে নারী শিশু পাচার চক্র, তাদের নিয়ে এই ধরনের যৌন অপরাধ, কিন্তু যে ধরনের মানুষ এখানে ইনভলভ, তারা এত পাওয়ারফুল মানুষ, কর্পোরেট জগতের বিভিন্ন দেশের প্রশাসনের, তো ফলে এমন পাওয়ারফুল মানুষেরা এমন কাজ করে বেড়াচ্ছেন। এবং এই ব্যাপারটা দেখুন 2008-এ এপস্টিন নিজে স্বীকার করছে যে সে একজন অপরাধী। 2008-এ সে শাস্তি পেয়ে যাচ্ছে, কিন্তু 2008-এ শাস্তি পাওয়া এবং অপরাধ কবুল করার পরে তার যে রহস্যজনক মৃত্যু, যে মৃত্যুটা বিশ্বাস করা খুব কঠিন, এটা আত্মহত্যা কি করে হতে পারে, তো সেই যে রহস্যজনক মৃত্যুটা হচ্ছে 2019-এ। তো 2008-এ শাস্তি পাওয়ার পরে 11 বছর একটা মানুষ জাঁকিয়ে এই ধরনের একটা নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে। সেই সময়ই ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হচ্ছেন, সেই সময়ই মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছেন, সেই সময়ই গোটা বিশ্ব জুড়ে এই ব্যাপারগুলো করতে চাইবো আমি দীপঙ্কর বাবু। আপনি যে পুরো তথ্যগুলো দিচ্ছেন, আমরাও আপনাদের লেখা পড়েছি সোশ্যাল প্ল্যাটফর্মে। এক্ষেত্রে মোদী মানে ট্রাম্পকে নিয়ে আমি আর আলাদা করে কিছু বলছি না, কিন্তু মোদির ক্ষেত্রেও মানে কেবলমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যই কি এই জাতীয় জিনিসগুলোর সঙ্গে সংযুক্ত থাকা বা এগুলোতে আমল না দেওয়া, যতই অভিযোগ উঠুক না কেন, এটাই কি আপনি মনে করেন? সেখানে দেখুন মোদী যে পুরো রাজনীতিটাই হচ্ছে ভীষণ ভীষণ ভাবে ব্যক্তি কেন্দ্রিক,
ভীষণ ভাবে সেখানে মোদিকে একজন বড় নেতা, একজন অজেয় একজন নেতা যাকে কোনো হারানো যায় না এমন একজন নেতা হিসেবে প্রচার করা, এটা হচ্ছে তার রাজনীতির খুব গোড়ার কথা। এখন ব্যাপারটা যেটা হলো যে ভারতবর্ষে গুজরাটের দাঙ্গার পরে মোদি সম্পর্কে ভীষণ বিক্ষোভ ছিল, সেটা ধীরে ধীরে তারা কাটিয়ে ওঠে গুজরাট মডেল, ভাইব্রেন্ট গুজরাট, ভারতবর্ষের পুঁজিপতিদের সম্পূর্ণ টাটা, আদানি, আম্বানি, বিড়লা সকলের সমর্থন নিয়ে। তো যেটা দেশের ভেতরে হলেও পৃথিবীতে কিন্তু মোদি অপান্তেয় সেই সময়েও। বিভিন্ন দেশে তার যাওয়ার মতো ভিসাও ছিল না, হি ওয়াজ এ পার্সোনা নন গ্রেটা। এমন একজন মানুষ, সেখানে মোদিকে কি করে গ্রহণযোগ্য করে তোলা যায়, দুনিয়ার সমস্ত পাওয়ারফুল লোকজনের মধ্যে তাকে কি করে প্রবেশ করানো যায়। তো আমার মনে হয় এটার জন্যই এরা এপস্টিনের সাহায্য করা হয়েছিল। এটার জন্যই এপস্টিনের সাহায্য তারা নিয়েছে এবং এপস্টিনও তার পাল্টা সাহায্য নিয়েছে। এখন ঘটনা হচ্ছে যে এপস্টিনের মাধ্যমে যে জায়গাটা হয়তো মোদি বা ভারতবর্ষের এই সরকার তারা করেছে, তো সেই জায়গাটা তো ততক্ষণই যতক্ষণ ট্রাম্পের জন্য এপস্টিনের প্রয়োজন আছে। ট্রাম্পের জন্য যখন এপস্টিনের প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে তখন তার এপস্টিন নেই। এখন তো ট্রাম্পের সাথে যে শর্তে ডিল করা হচ্ছে সেখানে সম্পূর্ণ ভারতবর্ষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে করা হচ্ছে। আমার মনে হয় এটা ভীষণ এই ধরনের যে রাজনীতি যেটার মধ্যে কোন রকম কোনো দায়িত্ববোধ নেই, এই দায়িত্ববোধহীন একটা রাজনীতি, তারপর সরকার চালানো, এই রাজনীতি কোনো যে কোনো ব্যক্তির জন্যই তার দায়িত্ববোধ থাকা উচিত। তার সমস্ত কাজের জন্য তার অবশ্যই দায়িত্ব গ্রহণ করা উচিত, আর যেটা আমরা অ্যাকাউন্টেবিলিটির কথা বলি, সেই অ্যাকাউন্টেবিলিটি ব্যক্তির জন্য জরুরি। কিন্তু যখন সেই ব্যক্তি তিনি ভারতের মতো একটা বড় দেশ পরিচালনা করছে, একটা দলের নেতা এবং দেশের প্রধানমন্ত্রী, তখন তো অবশ্যই সে অ্যাকাউন্টেবিলিটির কোনো বিকল্প নেই, সেখানে তো সেটাকে এড়ানোই যায় না। একটা এবার প্রশ্ন যেটা রাখতে চাইবো আপনার কাছে, যে মানে এক্ষেত্রে তাহলে আপনি যেটা শুরুতেই বললেন যে মিডিয়াতেও সেই অর্থে ভারতের সংবাদ মাধ্যমে এটা নিয়ে কথাও হচ্ছে না, আপনারা পরবর্তী পদক্ষেপ কি করবেন, কিছু ভেবেছেন এটা নিয়ে? মানে আমার যেটা মনে হয় যে এটা নিয়ে সংসদে তো অবশ্যই চেষ্টা করেছে সকলেই এটা নিয়ে আলোচনা উঠুক, এবং স্পিকার সে আলোচনা হতে দেয়নি, সেই জন্য স্পিকারের বিরুদ্ধেও একটা নো কনফিডেন্স মোশন আছে। তো সংসদে তো নিজের মতো করে বিতর্ক এগোবে, সেখানে সাংসদরা বলার চেষ্টা করবেন, কিন্তু আমার মনে হয় মানুষের কাছে, জনগণের কাছে ব্যাপারটা নিয়ে যাওয়া খুব দরকার। এই এপস্টিন ফাইল সম্পর্কে ভারতের এবং আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল হলো, এবং সেই ট্রেড ডিলের মাধ্যমে যেভাবে ভারতবর্ষের কৃষকদের সমস্ত স্বার্থ সেটাকে বিক্রি করে দেওয়া হলো। এর আগে যে কৃষক আন্দোলনটা হয়েছিল সেটা মূলত ভারতের কর্পোরেটের বিরুদ্ধে, আদানি আম্বানি। আজকে ভারতের কৃষককে আমেরিকার বিরুদ্ধে লড়তে হবে। তা আমার মনে হয় একটা নতুন কৃষক আন্দোলন ভারতবর্ষের জাতীয় স্বার্থ রক্ষার জন্য, প্রকৃত একটা যেটাকে আমরা দেশপ্রেম বলি, সেই প্রকৃত দেশপ্রেম এবং জাতীয় স্বার্থের রক্ষার জন্য একটা বড় গণজাগরণ দরকার। তো আমরা এটাকে জনগণের কাছে নিয়ে যাব, সব যেভাবে পারি, যেখানে যেরকম মঞ্চ পাওয়া যায় সেভাবে আমরা মানুষের কাছে কথা নিয়ে যাব। অনেক ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য, সময় দেওয়ার জন্য।